লারাভেল ই কমার্স ডেভেলপমেন্ট প্রজেক্টের গত পর্বে আমরা ব্র্যান্ড কন্ট্রোলার এবং ইউজার কন্ট্রোলারের কাজগুলো শেষ করেছিলাম। তবে এই এপিআইটা আমরা পরবর্তীতে চেক করব। আজকে আমরা প্রোডাক্ট কন্ট্রোলার এপিআইটা আমরা ডেভেলপ করি। তো চলেন আমরা শুরু করি টাইম নষ্ট না করে। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি লারাভেল শিখতেছি, হয়তো আমার দেখানোর ধরন বা কথা বলার ভঙ্গি অন্যরকম মনে হতে পারে, এবং একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তবে আমার চ্যানেলে টোটাল একটা সেলস ইনভেন্টরি প্রজেক্টের প্লে লিস্ট দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এই প্রজেক্টটা যতদূর সম্ভব শেষ করবো আর কি। যারা অ্যাডমিন প্যানেলে কাজ করতে চান, অ্যাডমিন প্যানেলের কিছু কাজ আমরা করতেছি, একটা বাংলা টিউটোরিয়াল আছে আর বাকিগুলো ইংলিশে আছে, আপনারা সম্ভবত দেখে নিতে পারেন। তো চলেন আমরা প্রোডাক্ট এপিআই ডেভেলপমেন্ট শুরু করি। পিএইচপি artisan make কন্ট্রোলার আমি এর নাম দেবো প্রোডাক্ট কন্ট্রোলার, TROER প্রোডাক্ট কন্ট্রোলার। তা আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার কিন্তু তৈরি হয়েছে। তবে চলেন আমরা এর মেথড গুলো কল করে কাজ শুরু করি। প্রথমে আমাদের একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করবো, এই জন্য আমাদের লিস্ট প্রোডাক্ট ক্যাটাগরি ফাংশন, আমি এটার নাম দিই লিস্ট প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি যে কোনো দিতে পারেন, আমি চাচ্ছি যে নামটা যেন মিনিংফুল হয়। একটা ভেরিয়েবলের মধ্যে আমি এই জিনিসগুলোকে স্টোর করি। প্রথমে আমাকে খুঁজে নিয়ে আসতে হবে, এই ক্যাটাগরি আইডি দিয়ে এটাকে ধরে নিয়ে আসতে হবে, যে এক ক্যাটাগরি থেকে আইডি ধরে প্রোডাক্টটাকে টানবে নিয়ে আসবে আর কি। তো একটা কাজ করি, এটা যেহেতু রিকোয়েস্ট আমরা করবো, এখানে কি করব, আমাদের যে প্রোডাক্টের যে মডেল আছে, মডেলকে কল করে তারপরে কাজ করবো, PRODUCT প্রোডাক্ট। যদি এখানে মডেল না পাই, আমাদের মডেল কল করে দিতে হবে, আর যেখানে এগুলা পরবর্তীতে আমরা চেক দিব, ক্যাটাগরি আইডি এবং রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি আইডি নিয়ে নিই। একটা মেথড আমরা নিছি এবং মাল্টিপল হোয়ার ক্লোজ আমরা হোয়ার চালাচ্ছি। হোয়ার না চালাই এখানে তো হোয়ারের দরকার নাই, আমরা এর সঙ্গে সঙ্গে আর কি কি নেব সেটা আমরা বলে দিই। এটার সঙ্গে সঙ্গে আমাদের আর কি কি যাবে, যেমন উইথ দিয়ে আমরা বলে দেব যে ব্র্যান্ড এবং ক্যাটাগরি, তুমি এখান থেকে ব্র্যান্ড মডেল থেকে ব্র্যান্ড নাও এবং ক্যাটাগরি নাও অবশ্যই এটা। এবং ফাইনালি তুমি এটাকে কি করো, গেট করে নিয়ে আসো। এখানে প্রোডাক্টটা পাই নাই, কারণ প্রোডাক্ট মডেলটাকে আমরা এটা কাজ করে ইম্পোর্ট করে দিই। এই যে প্রোডাক্ট মডেল থেকে প্রোডাক্ট পাইছে, এবং ফাইনালি এটাকে আমরা যে রেসপন্স নামে যে ফিল্টার করছি এখানে পাঠাই দেব, যে সাকসেস যখন হবে, যখন যাবে, তখন এটা রিটার্ন যেন আমার এই ফাইলে চলে, সেখান থেকে আমার আউটপুট সব যাবে। ওকে, রিটার্ন রেসপন্স হেল্পার, ফাইলের নাম রাখা ছিল রেসপন্স হেল্পার এবং এর মেথডটার নাম রাখা ছিল আউট। রেসপন্স আউট হবে কি নামে, হবে সাকসেস।
সাকসেস। এবং এটা যাওয়ার সময় কি নিয়ে যাবে, আমার যে ক্যাটাগরি আইডি দিছিলাম সেটা, অর্থাৎ আমি এটাকে ডেটা হিসেবে কল করে দেব। এবং ওর স্ট্যাটাস হবে কত, 200, মোটামুটি ডান। এরপর আমাদের কিন্তু প্রোডাক্টের অনেকগুলাই আছে। তো আমরা যখন এখানে যাব, আমার এই প্রজেক্টের নাম কি ছিল, অনেকগুলো ডেটাবেস আছে, আমি চেক করি। ই কমার্স প্রজেক্ট 24 দেওয়া ছিল, ওকে। এটা থাক, এটা সম্ভবত লারাভেলের মধ্যে আছে। এটা প্রোডাক্টে যাই, রিমার্ক আছে, ক্যাটাগরি আইডি আছে, ব্র্যান্ড আইডি আছে, ডিসকাউন্ট আছে, ইমেজ আছে। তবে এখন আমাদের রিমার্ক, অর্থাৎ এই রিমার্ক নিয়ে কাজ করতে হবে। রিমার্ক করে নিয়ে আসবে যে এই ব্র্যান্ডের যে ক্যাটাগরি, ব্র্যান্ড ক্যাটাগরি একবার নিয়ে চলে আসবে। তো চলেন রিমার্ক রিমার্কটা আবার শুরু করি। পাবলিক ফাংশন, লিস্ট প্রোডাক্ট রিমার্ক, রিমার্ক, আচ্ছা ওইটা ওই মেথডের মধ্যে আমরা লিখে ফেলছিলাম। ডেটা, প্রোডাক্ট, হোয়ার, যেখানে রিমার্ক থাকবে। একই কথা, রিকোয়েস্ট থেকে আমার রিমার্ক যে আইডি আছে সেই আইডি ধরে নিয়ে আসবো। রিমার্ক, আপাতত রিমার্ক থেকে আমরা ক্যাটাগরি রিমার্ক নিচ্ছি, তো ক্যাটাগরি রিমার্ক আইডি ধরে নেই। এবং নেওয়ার সময় কি কি নেবে আমরা বলে দেবো, উইথ ব্র্যান্ড মডেল নাও। এবং এর সঙ্গে তুমি ব্র্যান্ড এবং ক্যাটাগরি অবশ্যই তোমাকে নিতে হবে। আমরা ব্র্যান্ড এবং ক্যাটাগরি নিব। ব্র্যান্ড, ক্যাটাগরি, এটা একটা মডেলের নাম। এবং ফাইনালি তুমি এটা গেট করো। এবং একই কথা, সেই রিটার্ন রেসপন্স হেল্পারের মধ্যে রিটার্ন রেসপন্সটা তুমি দিয়ে দাও। এক্সেলেন্ট। আমার কোডিয়ানরা কাজ করতেছিল না, তো এখন কাজ করতেছে। এবং এরা রিলেশনশিপ হবে, ব্র্যান্ড এবং ক্যাটাগরির সঙ্গে রিমার্কের একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। এবং আমাদের এখন প্রোডাক্টের ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। তো আমরা করি পিইউবি লিস্ট প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট আমরা একটা কাজ করি বাই ব্র্যান্ড। মানে ব্র্যান্ড নাম দিয়ে যখন আমরা সার্চ দিব, সে যেন ওইটা ওই নামও পায়। যদি অ্যাপেল দিয়ে সার্চ দিই, অ্যাপেলের লিস্টে যতগুলো আছে সবগুলো যেন পায়। তো এখানে সেই আগের মতোই সব সিস্টেম ফর্মুলা সব একই। আচ্ছা, কোডিয়ান থেকে আমরা লিখছি, তো আমরা একটু কোডটা মেনে নেই। আমরা ডেটা রাখছি, প্রোডাক্ট ঠিক আছে, ব্র্যান্ড আইডি, যেখানে ব্র্যান্ড আইডি সমান সমান রিকোয়েস্ট ব্র্যান্ড আইডি পাইছি, এবং রিলেশনশিপ ব্র্যান্ড এবং ক্যাটাগরি। এবং ফাইনালি গেট করবো, আউট করে দেবো। ওকে, এক্সিলেন্ট। এর পরবর্তীতে আমাদের আইডি খুঁজতে হবে, আইডি অর্থাৎ ডিটেলস। যখন
এই আইডি ধরে টান দেবে, অর্থাৎ প্রোডাক্টের একটা আইডি থাকবে 10, 12, 15, 16, 17, 18, এরকম যখন একটা আইডি থাকবে আইডি থেকে যখন টান দিবে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। তা এই আইডি ধরে টান দিতে গেলে আমরা নাম দেখি যে প্রোডাক্টের টোটাল লিস্ট ডিটেইল চলে আসবে। ফাংশন লিস্ট প্রোডাক্ট, এখানে আমাদের প্রোডাক্ট আইডি থেকে প্রোডাক্ট আইডি নিতে হবে। আমরা ম্যানুয়ালি লিখি ডেটা প্রোডাক্ট হোয়ার, যেহেতু প্রোডাক্ট আইডি একটা ফ্যাক্টর আছে এখানে, প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি হিসেবে নেবে। উইথ হিসেবে কি কি নেবে, যে রিলেশনশিপ হবে কার কার সাথে, প্রোডাক্টের সাথে হবে, এবং একটা না অনেকগুলো আছে তো সিঙ্গেল থাকলে একটাই দেবো। এই রিলেশনশিপটা আসলে এইভাবে দিলে ডিটেলস পাবে না, তা আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তো আমি এটাকে এভাবে না দিয়ে এভাবে দিই। প্রথমে একটা প্রোডাক্ট নেবে, খুব ভালো কথা। এরপর এরপর আমাদেরকে প্রোডাক্টের সাথে ব্র্যান্ড, প্রোডাক্ট ডট, আমি এটাকে বলি ব্র্যান্ড, এবং পরবর্তীতে আমরা যখন যাব প্রোডাক্টের মধ্যে তখন ব্র্যান্ড এবং ক্যাটাগরির সঙ্গে দেখা যাবে এইভাবে তার একটা রিলেশনশিপ আছে। যদি আমি এখানে প্রোডাক্টের মধ্যে যাই, মডেল প্রোডাক্ট, এখানে কিন্তু ব্র্যান্ড এবং ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি এবং ব্র্যান্ড এর সঙ্গে কিন্তু একটা বিলংস টু একটা রিলেশনশিপ বিল্ড আপ করা আছে। লিস্ট প্রোডাক্ট স্লাইডার যদি আমরা যাই, ফাংশন লিস্ট প্রোডাক্ট, এবং এখানে স্লাইডার ক্ষেত্রে কি আমি একটা কাজ করি, এটাকে স্লাইডার থেকে যখন হবে তখন টোটাল প্রোডাক্টটা একবার নিয়ে আসি, ঝামেলা শেষ, এবং এটাকে রেসপন্স হিসেবে পাঠাই দিই ডেটা। এরপর প্রোডাক্ট রিভিউ আছে না, আমাদেরকে প্রোডাক্ট রিভিউ হিসেবে দিতে হবে। এইগুলা প্রতিটা এপিআই ধরে ধরে আমরা চেক দিব, যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে, না হলে আগামী পর্বে আমরা টোটাল প্রোডাক্টের এপিআই এবং ইউজার কন্ট্রোলার ইউজার এবং প্রোডাক্ট এপিআই, আমার কোডিয়াম এআই কোডিয়াম দেওয়া আছে, কোডিয়াম আমাকে সাজেস্ট করতেছে লিস্ট রিভিউ প্রোডাক্ট,
তবে যেহেতু এখানে প্রোডাক্ট রিভিউ আছে, আমাকে প্রোডাক্ট রিভিউর যে মডেল আছে ওই মডেলে কিন্তু কল করতে হবে। এই যে আমাদের সাজেস্ট করতে রিভিউ, এই রিভিউ থেকে প্রোডাক্ট আইডি করে আমরা নিয়ে আসবো, যে প্রোডাক্ট আইডি এর সঙ্গে প্রোফাইলের একটা রিলেশনশিপ আমরা করাই দিব। প্রোডাক্ট আইডি, রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি, এবং আমরা কি করি এর সঙ্গে উইথ করে এটা এর মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু এটা পাবে না, এটা ঝামেলা বাঁধাবে। তো চলেন আমরা এটাকে আগে প্রথমে অ্যারে আকারে দিই। এর মধ্যে আমরা বলে দিই এটা হচ্ছে প্রোফাইল, এরপর একটা কলব্যাক ফাংশন ক্রিয়েট করে ফাংশনের মধ্যে আমাদের কোয়েরি হিসেবে দিলাম, এবং কোয়েরি থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো সিলেক্ট, এবং ফাইনালি গিয়ে বলে দিই যে তুমি এটাকে ডেটাগুলোকে গেট করে নিয়ে আসো এবং রিটার্নটাকে রেসপন্স করে দাও। আমাদের টোটাল এপিআই কিন্তু ডেভেলপ করা কমপ্লিট। চলুন আমরা একটা কাজ করি, আমরা এই রাউটটাও করি, আগামী পর্বে গিয়ে আমরা একটা একটা করে প্রোডাক্ট ধরে ধরে এপিআই চেক দিব যে এপিআই গুলো ঠিক মতো কাজ করে কিনা। ওয়েব রাউট থেকে আমরা রাউট নিয়ে আসলাম, প্রথমে আমরা একটা ব্র্যান্ড লিস্ট, অর্থাৎ ব্র্যান্ড লিস্ট করা আছে কিনা আমরা দেখি। ব্র্যান্ড লিস্ট, ব্র্যান্ডের মধ্যে গিয়ে মডেল ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড আমরা করছি। রাউট গেট মেথড দিই, সমস্যা নেই, গেট মেথড দিয়ে আমরা বলে দিই এটা ছোট বড় সমস্যা নেই, ছোট দিই ব্র্যান্ড লিস্ট, এবং এটা সম্ভবত ব্র্যান্ড কন্ট্রোলারের মতোই আমরা রাখছিলাম এবং ইন্ডেক্স নামে দেওয়া ছিল। এটাকে আমরা ইম্পোর্ট করি, ব্র্যান্ড কন্ট্রোলার পাওয়া গেছে। এরপর আমাদেরকে ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে ক্যাটাগরি, আমাকে ক্যাটাগরি কন্ট্রোলারকে নিয়ে কাজ করছি কিনা, ক্যাটাগরি না, ক্যাটাগরি আমাদের নিয়ে কাজ করা হয়েছে, ইন্ডেক্স নামে আছে। ওকে, রাউট গেট ক্যাটাগরি লিস্ট।
এবং এটা প্রোডাক্ট কন্ট্রোলার, আমি এটাকে দিয়ে দিই ইম্পোর্ট। একটা কাজ করি, প্রোডাক্ট কন্ট্রোলারে এই জিনিসগুলোকে আমি একটু কপি করি, কোনো কারণে যদি মিসিং হয় তাহলে আর কাজ করবে না। এখানে লিখে দিই প্রোডাক্ট, যাতে বোঝার সুবিধা হয়। এর পরবর্তীতে আমরা কিন্তু লিস্ট নিছি, এবং লিস্টের রিমার্কটা নিব, ব্র্যান্ড নিব। তারপর একটা কাজ করি, ব্র্যান্ডের আইডি ধরে টান দিব আর কি। এটাকে কপি করি, এটাকে বলি লিস্ট প্রোডাক্ট ব্র্যান্ড। অবশ্যই এটা একটা আইডি হিসাবে যাবে, আইডি হিসাবে টান দিব, চলে আসবে। আচ্ছা, গুড। এবং ব্র্যান্ড, এটা আমি করে দিই, এটা ডুপ্লিকেট করি, প্রোডাক্ট লিস্ট ব্র্যান্ড না দিয়ে রিমার্ক দিয়ে দিই, রিমার্ক। এবং এখানে কি দিছি, রিমার্ক। তাহলে সিরিয়ালি, এটা জিনিসটা সিরিয়ালি আসলে ভালো হয়েছে। এরপর আমাদের ডিটেলস লাগবে, স্লাইডার লাগবে। তা আমি এখানে কি করছি, এরপরে ব্র্যান্ড নিছি, ডিটেলস নিব। তো ডিটেলসটা কপি করি, এটা হলো ডিটেলস, এবং এর একটা নাম দেব, প্রোডাক্ট লিস্ট ডিটেলস বাই আইডি প্রোডাক্ট লিস্ট। ডিটেলস থাক, ডিটেলস আইডি দিয়ে দিলাম। তাহলে আর বিষয়টা আরো মিনিংফুল হয়েছে আর ভালো বোঝা যাচ্ছে। এরপরটা কি আছে, স্লাইডার। লিস্ট রিভিউ প্রোডাক্ট, ঠিক আছে, এবং আইডি। এইখানে আমরা একটা কাজ করি, প্রোডাক্ট আইডি হিসাবে মেনশন করছি তো, না হলে আর এটা আর পাবে না। এবং অবশ্যই প্রোডাক্ট রিভিউটা কই, প্রোডাক্ট রিভিউ এই মেথডটা যাবে, না হলে ইরর শো করবে। এক্সেলেন্ট। এরপর আমাদের কিন্তু পলিসি আছে, পলিসি কি আমরা করছি কিনা, না পলিসি, পলিসি করে নিই, পলিসিটা করে দিই, না থাক, পলিসি আপাতত থাক। রাউটটা নিয়ে নিই, ওই নামে করে দেবো না, রাউট গেট
পলিসি কন্ট্রোলার আপাতত নাই, সমস্যা নেই, আমরা পলিসি কন্ট্রোলার করে দেবো এবং এটাকে বলি পলিসি টাইপ। পলিসি টাইপ এবং ইউজার অথেন্টিকেশনের জন্য ইউজার অথ। ইউজার কন্ট্রোলার আমাদের আছে, আমরা দিয়ে দিলাম। ভিডিওটা বড় হচ্ছে, আমি পজ করে এইগুলো ইনপুট দিয়ে পরবর্তী দেখা যাবে। মোটামুটি আমি অফ ক্যামেরায় এইগুলো ইনপুট দিয়ে দিছি। তা আগামী পর্বে আমরা জাস্ট এয়ারটা চেক করে হবে, পলিসি কন্ট্রোলারটা আমরা করে দিয়ে পারে। পলিসি কন্ট্রোলার এখন এটাকে ইনপুট করলে পাবে, ঝামেলা নাই। পলিসি কন্ট্রোলার কি কি পলিসি থাকবে ওই বিষয়গুলো আমরা দিয়ে দেবো, যে টার্ম দিলে যেন চলে আসে। আমি এটাও অফ ক্যামেরা করে পলিসি কন্ট্রোলারে আমি জাস্ট পলিসি টাইপটা বলে দিছি এবং এই মেথডটাকে আমরা একটা কাজ করি, পলিসি টাইপে দিয়ে দিই। মোটামুটি আমার প্রোডাক্ট এবং পলিসি একই সাথে আমার টোটাল যে রাউট গুলো আছে যতগুলো করছি, পলিসি, প্রোডাক্ট, ইউজার, রাউট কমপ্লিট। তা আগামী পর্বে গিয়ে আমরা এটা এগুলো ধরে ধরে চেক দিব। একই সাথে যে ইমেলের যে ভেরিফিকেশন আছে ওটাও দেখবো। আজকে পর্যন্ত ধন্যবাদ।